জীবনে চলার পথে অন্যতম সেরা একটি প্রশ্ন করেছিলাম এভাবে। আসলে প্রশ্নটা করার উদ্দেশ্য ছিল যে স্বাধীনতার মানে আসলে কি, বিশেষত চাকরি জীবনে। অনেকেই চাকরিতে স্বাধীনতা নিয়ে অসন্তুষ্টি, অপ্রাপ্তি, হতাশায় ভোগেন কিনা, সেই জন্য প্রশ্নটা করা। আশা করি কোনো না কোনোভাবে আসলে কথাগুলো আপনার কাজে দেবে। তো একই প্রশ্ন 3 জায়গায় করেছিলাম। 3টি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে জেমিনি, আর একটা হচ্ছে ডিপসিক। তো 3টার উত্তরই প্রায় একই রকম, মূলে গেলে একই রকম। তো তাদেরকে ওভাবে তৈরি করা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে তারা এত জানে, তারা যে কোনো বিষয়ে অনেক জানে, তারপরও তারা যদি এই মতামত দেয়, তো সেই তুলনায় আমরা যারা মানুষ আছি তারা হয়তো অনেক ক্ষেত্রে বেশি জানতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যেভাবে বিষয়গুলোকে ভাবি তাতে তো আমাদের শান্তি দেয় না, স্বস্তি দেয় না। বিশেষত চাকরির সাথে যে স্বাধীনতার প্রসঙ্গটি, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এমনভাবে উপস্থাপন করা হয় বা ভাবা হয় যা নিজেকে শান্তি দেয় না, স্বস্তি দেয় না, উল্টো হতাশাগ্রস্ত করে, নিজেকে খারাপ লাগায়, নিজেকে শান্তি দেয় না, অস্বস্তিতে রাখে। তো যে ধারণা বা যে মনোভাব নিজেকে আসলে ভালো থাকতে দিচ্ছে না, সেটা নিয়ে তো প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাই না? যে আসলে সেটা কি সঠিক? যদি সঠিক হতো তাহলে তো আমরা এভাবে হতাশাগ্রস্ত হতাম না, এত কষ্ট পেতাম না। যেহেতু বিষয়টা আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না, সেই সকল মানুষের বেলায় যারা স্বাধীনতার মানে এভাবে দেখে, তাদের বেলায় আসলে সংশোধন হওয়া প্রয়োজন, বিশেষত নিজের জীবনকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য। তো প্রশ্নটা করেছিলাম এভাবে: স্বাধীনতা মানে কি যখন যা করতে চাই তখন তা করা কিংবা করতে পারা, বিশেষত চাকরিতে যখন প্রয়োজন তখন ছুটি না পেলে, চাকরির বাইরে থাকার তুলনায় ভীষণ পরিশ্রম করতে হলে, রাত জাগতে হয় বলে, ভীষণ চাপ নিতে হয় বলে বহু মানুষ বলে বসেন চাকরিতে স্বাধীনতা নেই, স্বাধীনতা চাইলে চাকরি করে সম্ভব নয়। এই মনোভাব সিংহভাগ মানুষের কর্মজীবন নিয়ে অশান্তি ও অস্বস্তির কারণ। এসব ভেবে সিংহভাগ মানুষ চাকরিতে যেমন শান্তি পায় না, ঠিক তেমনি চাকরিটাও ছাড়তে পারে না। অথচ বিষয়টি সহজ ও স্বাভাবিকভাবে নিলে শান্তি বাড়ত। বিশেষত ওই সব অভিজ্ঞতার পাশাপাশি অসংখ্য মহামূল্যবান শিক্ষা দিয়েছে ও দেয় বলে। অসম্পূর্ণ কিংবা অবান্তর কিছু বলে থাকলে সংশোধন করে বলার চেষ্টা করুন। জবাবে চ্যাটজিপিটি বলেন, আপনার বক্তব্য মূলত স্বাধীনতার প্রকৃত অর্থ ও চাকরির বাস্তবতা নিয়ে। স্বাধীনতা মানে যা খুশি করা নয়, বরং দায়িত্ব ও সুযোগের মধ্যে ভারসাম্য রাখা। চাকরির ক্ষেত্রে স্বাধীনতা বলতে বোঝায় নিজের দক্ষতা ও সময়ের যথাযথ ব্যবহার, সিদ্ধান্ত নেওয়ার কিছুটা সুযোগ এবং কাজের বিনিময়ে নির্দিষ্ট সুরক্ষা ও সুবিধা পাওয়া। বেশিরভাগ মানুষ চাকরির সীমাবদ্ধতাকে স্বাধীনতার অভাব হিসেবে দেখে, কিন্তু বাস্তবতা হলো চাকরির মাধ্যমে অনেকেই আর্থিক নিরাপত্তা, অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে, যা ভবিষ্যতে স্বাধীনতাকে আরও সুসংহত করতে পারে। চাকরির চাপে অশান্তি আসতে পারে, তবে সেটি যদি শেখার সুযোগ হিসেবে দেখা যায় তাহলে তা কষ্টের চেয়ে লাভজনক হয়ে ওঠে। আপনার বক্তব্যের মধ্যে কোনো বড় অসঙ্গতি নেই, তবে এটি আরও স্পষ্ট করে বলা যায়, চাকরির মধ্যে স্বাধীনতা নেই, এই ভাবনাটাই ভুল। চাকরি এক ধরনের দায়িত্ব, যেখানে কিছু সীমাবদ্ধতা থাকবেই, তবে তা শেখার ও ভবিষ্যতে আরও স্বাধীন হওয়ার পথ তৈরি করে। যারা চাকরির মধ্যে স্বাধীনতা খুঁজে পায় না, তারা হয়তো চাকরির প্রতি ভিন্নভাবে ভাবতে পারলে মানসিক শান্তি পেত। এতে আপনার মূল ভাবনা অক্ষুণ্ণ থাকলো, তবে আরও সুসংগত ও স্পষ্ট হলো। ঠিক একই প্রশ্নের জবাবে জিমিনি বলেন, আপনার কথাগুলো খুবই প্রাসঙ্গিক এবং বাস্তব। আপনি যথার্থ বলেছেন যে অনেক মানুষ চাকরিতে স্বাধীনতা না থাকার কারণে হতাশ হন এবং অশান্তিতে ভোগেন। তাদের মনে হয় যেন তারা একটি খাঁচায় বন্দী হয়ে আছেন, যেখানে তাদের নিজেদের ইচ্ছে মতো কিছু করার সুযোগ নেই। এই মনোভাবের প্রধান কারণ হলো মানুষ স্বাধীনতা শব্দটির ভুল ব্যাখ্যা করে। তারা মনে করে যে স্বাধীনতা মানে হলো যা খুশি তাই করা, কোনো নিয়মকানুন বা বাধ্যবাধকতা না থাকা। কিন্তু প্রকৃত স্বাধীনতা আসলে তা নয়। প্রকৃত স্বাধীনতা হলো নিজের ভেতরের শক্তি ও সম্ভাবনাকে উপলব্ধি করে, নিজের লক্ষ্য ও উদ্দেশ্যকে অনুসরণ করে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে জীবনযাপন করা। চাকরি এক্ষেত্রে একটি মাধ্যম হতে পারে, যেখানে আপনি আপনার দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের জন্য কিছু করতে পারেন এবং একই সাথে নিজের আর্থিক ও মানসিক চাহিদা পূরণ করতে পারেন। চাকরিতে কিছু সীমাবদ্ধতা থাকবেই। আপনাকে সময় মতো অফিসে যেতে হবে, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মেনে চলতে হবে এবং কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে।
কিন্তু এর মানে এই নয় যে আপনি স্বাধীন নন। আপনি আপনার কাজের ক্ষেত্র নির্বাচন করতে পারেন, নিজের কাজের পদ্ধতি তৈরি করতে পারেন এবং নিজের মতামত প্রকাশ করতে পারেন। এছাড়াও চাকরি আপনাকে অনেক মূল্যবান শিক্ষা দেয়। আপনি সময় জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং অন্যের সাথে কাজ করার দক্ষতা অর্জন করেন। আপনি বিভিন্ন মানুষের সাথে মিশে তাদের অভিজ্ঞতা ও জ্ঞান থেকে শিখতে পারেন। সুতরাং চাকরিতে স্বাধীনতা নেই এমন ধারণা থেকে বেরিয়ে এসে এর ইতিবাচক দিকগুলোর দিকে মনোযোগ দিন। চাকরিকে একটি সুযোগ হিসেবে দেখুন, যেখানে আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারেন এবং একই সাথে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন। যদি আপনি আপনার কাজকে ভালোবাসতে পারেন এবং নিজের দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই চাকরিতেও স্বাধীনতা খুঁজে পাবেন। ঠিক একই প্রশ্নের জবাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপসিক বলেন, স্বাধীনতা সাধারণত ব্যক্তির ইচ্ছা ও পছন্দ অনুযায়ী জীবনযাপন করার ক্ষমতাকে বোঝায়। তবে এই ধারণাটি প্রায়শই ভুলভাবে ব্যাখ্যা করা হয়, বিশেষ করে চাকরির প্রসঙ্গে। অনেকেই মনে করেন যে স্বাধীনতা মানে যখন যা ইচ্ছা তখন তা করা, কিন্তু বাস্তবে জীবনে এটি এত সরল নয়। চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত থাকে যা মেনে চলা প্রয়োজন। এতে স্বাধীনতা সীমিত মনে হতে পারে, কিন্তু এটি জীবনের একটি অংশ এবং এর মাধ্যমে আমরা দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও দক্ষতা অর্জন করি। যারা মনে করেন চাকরিতে স্বাধীনতা নেই, তাদের এই মনোভাব প্রায়শই তাদের কর্মজীবনে অশান্তি ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তারা চাকরিতে শান্তি পায় না, আবার চাকরি ছাড়ারও সাহস পায় না। কিন্তু বাস্তবতা হলো, চাকরি জীবনের এই চাপ ও বাধ্যবাধকতাগুলোকে যদি স্বাভাবিক ও সহজভাবে নেওয়া হয়, তাহলে শান্তি ও সন্তুষ্টি পাওয়া সম্ভব। চাকরির মাধ্যমে আমরা শুধু আর্থিক সুরক্ষাই পাই না, বরং অনেক মূল্যবান অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করি, যা আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং স্বাধীনতা মানে শুধু ইচ্ছেমতো চলা নয়, বরং দায়িত্ব ও বাধ্যবাধকতাগুলো মেনে নিয়ে সেগুলোর মধ্যে থেকে সঠিকভাবে জীবন পরিচালনা করা। চাকরির মাধ্যমে আমরা যে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করি, তা আমাদের জীবনের অন্য ক্ষেত্রেও সাহায্য করে। তাই চাকরিকে শুধু বাধ্যবাধকতা হিসেবে না দেখে এর ইতিবাচক দিকগুলোকে মূল্যায়ন করলে জীবনে শান্তি ও সাফল্য অর্জন করা সম্ভব। কি বুঝলেন? প্রশ্ন একই ছিল, কিন্তু জবাব সব জায়গাতেই একই, মানে মূল ভাব দেখতে গেলে একই। সুতরাং যারা স্বাধীনতা মানে বোঝেন যে যখন ছুটি চাইলাম ছুটি দিল না, ইচ্ছে মতো ঘুরতে চাইলাম ঘুরতে দিল না, এখন ভালো লাগছে না, কাজ করতে পারছি না, তো এগুলো আসলে বড় করে দেখলে চাকরির ফলে যে আমরা অভিজ্ঞতা পাই, সুশিক্ষা পাই, জ্ঞান পাই, দায়িত্ববোধের যে একটা শিক্ষা আসে, আমরা যে কর্মজীবনে প্রবেশ করে আমাদের জীবনটা অন্যভাবে বুঝতে শিখি, সেসব কিন্তু মোটেও ফেলনা নয়। সুতরাং এসব আসলে জীবনের শিক্ষার একটা অংশ, যা নিজেকে আরও দৃঢ় করে, নিজেকে আরও মানসিকভাবে মজবুত বানায়। তো এভাবে যদি আমরা ভাবি, আসলে স্বাধীনতা মানে কিন্তু ওটা নয় যে আপনি যা চাইলেন সাথে সাথে করতে পারলেন, বিষয়টা কিন্তু এরকম না। সুতরাং আশা করি স্বাধীনতার মানেটা অন্যভাবে বোঝার চেষ্টা করবেন। কারণ একটা কথাই বারবার বলবো, যে চাকরি আপনার কাছ থেকে হয়তো বা চাকরির আগের যে জীবন সেগুলো কেড়ে নিয়েছে অনেক ক্ষেত্রেই, কিন্তু আপনাকে অনেক কিছু দিয়েছে। আপনি যে পোশাক আশাক পরেন, যে চালচলন করেন, কোথাও ঘুরতে যান, এই সব কিছুই কিন্তু আপনাকে চাকরি দিছে। বিশেষত সিংহভাগ মানুষের বেলায়, যাদের বাবার অনেক সম্পত্তি আছে বা যাদের পরিবার পারিবারিকভাবে অনেক সচ্ছল, তাদের বিষয়টা আলাদা, তাদের সেই চাকরি না করলেও চলবে, যদিও অনেকে অনেক ক্ষেত্রেই করে। কিন্তু বারবার একটা কথাই বলবো যে আসলে চাকরি অনেক কিছু দিয়েছে, অভিজ্ঞতা দিয়েছে, শিক্ষা দিয়েছে, এগুলো কিন্তু ফেলনা না, জীবনে আগামীতে কোথাও না কোথাও এগুলো কাজে লাগবে। সেই জন্য চাকরির অভিজ্ঞতাগুলোকে ছোট করে দেখে যা হারিয়েছি সেটাকে বড় করে দেখলে আসলে জীবনে ভালো থাকা সহজ না, কঠিন হয়ে যায়। ধন্যবাদ। শিখবেন, শেখাবেন, বিশেষত নিজের জীবনকে আরও ভালো রাখতে, সুস্থ রাখতে, সুন্দর রাখতে। ধন্যবাদ।